হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে যাব মেলা, তাই রেডি হয়ে নিয়েছি। দেখো এখন বাজে 10টা 14, এখনই আমার ইচ্ছে করলো মেলা যাওয়া। এই যে মেলা যাচ্ছি, মেলার গেটটা খুব সুন্দর করে সাজানো আছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও বন্ধুরা। কত সুন্দর করে গেটটা সাজানো, আমার তো খুব ভালো লাগলো। এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে, খুব খুব সুন্দর করেছে একদম। তারপরে এই যে ঢোকার পথে এরম সাজানো আছে। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আমাকে কেমন লাগছে জানিও বন্ধুরা কমেন্টে অবশ্যই। পেছনে ভাই, বর্মশাই, শাশুড়ি মা সবাই মিলে যাচ্ছে। এই যে তোমাদের আরেকবার ভগবানের দর্শন করিয়ে দিলাম, এখনও আছে, যায়নি, আজকে চলে যাবে। তাই একদম ফাঁকা, ওই দিন ভিড়ের মধ্যে তোমাদের ঠিকমতো দেখাতে পারিনি, তাই আজকে আবার দেখিয়ে দিলাম। দেখো চারিপাশে শুধু ঠাকুর আর ঠাকুর, এত সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে আবার শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। দেখো মায়াপুর থেকে অনেক দূর দূরান্ত থেকে ঠাকুর সব এসছে, ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে। আর চারপাশে যেটা সাজিয়েছে ফুল দিয়ে, ওটাও আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে আমাদের মন্দির, এটা সবসময়ের জন্য থাকে। আর এই ঠাকুরগুলো বছরে একবার আসে, এবছরটা অনেক এসছে। আগের বছরও আসার কথা ছিল, কিন্তু এমন ঝড় হলো পুজোটা বন্ধ করে দিতে হলো। তাই এবছর অনেক ঠাকুর এসছে, টোটাল 156টা ঠাকুর এসছে। এই যে দেখো যেমন ঠাকুরগুলোকে সুন্দর লাগছে, সাজানোটাও খুব সুন্দর হয়েছে। এত ঠাকুর, অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এসছে সব দেখতে, কারণ এত ঠাকুরের দর্শন তো পাওয়া যায় না একসাথে। তাই দেখো সাজানোটা খুব সুন্দর হয়েছে। এই যে চারপাশটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। তারপর ঠাকুরের কাছ থেকে বেরিয়ে এসে, এটা হচ্ছে ঢোকার গেট, মানে ঠাকুর কাছ থেকে আমরা বেরিয়ে এলাম। এই যে ভাই দাঁড়িয়ে আছে, পরমশাই দাঁড়িয়ে আছে, এখনও ভেতরে থেকে আমরা বেরিয়ে এলাম। এবার যাব আমরা মেলাতে। এই যে আমার মাম্মাম তার পাপার কোলে, ও আমাদের সাথে মেলা যাবে বলে এত রাত হয়ে গেছে তাও ঘুমায়নি। আর এই যে বন্ধুরা এটা দেখালাম না, খুব সুন্দর করে মানে আওয়াজ বেরোচ্ছিল, একদম বাচ্চা ভয় পেয়ে যাবে। এই যে তারপর অনুষ্ঠান হচ্ছিল, এই সাইড দিয়ে আমরা চলে গেলাম। এত ভিড়, অনেকজন এসেছিল, প্রচুর লোক হয়েছিল। এই যে মামামকে চন্দন দিয়ে দিয়েছে মাথায়। এই যে মেলার ভিতরে চলে যাচ্ছি আমরা। মেলাটা তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখালাম। দেখো অনেক বড় মেলা, 15 থেকে 16 দিন মেলা হবে। যারা যারা আসতে চাও চলে এসো। এই যে ভাই সামনে চলে যাচ্ছে, আমি ভিডিও করছি বলে এ বলছে তোর শুধু ভিডিও না, যেদিকে যাবি শুধু ভিডিও। ও চলে গেল সামনে। তারপরে চলে এলাম চটপটিতে। চটপটি খেতে আমার তো দারুণ লাগে। এই যে খাচ্ছি চটপটি, আমার মাম্মাম তার পাপার সাথে আছে। এটা আমার ভাই, আমার দেওর, আমার শাশুড়ি মা সবাই মিলে এসেছি। ওখানে খাওয়ার পর চলে এলাম পাপড়ি চাট খেতে, আমার তো দারুণ লাগে খেতে। এই যে আমার মাম্মা আমাকে খাইয়ে দিচ্ছিল, পাপড়ি চাটটা খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি একটু শাশুড়ি মাকে একটু খাইয়ে দিলাম। খাওয়ানোর পরে এই যে তারপরে আনলাম এই দইটা, মানে ওটা ছানা টাইপের, ঠিক আছে, ওটা খেতে খুব সুন্দর লাগে, ওটাও একটু খেয়ে নিলাম। তারপরে চলে এলাম ফুচকা দোকানে। মেলা যাব ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না বন্ধুরা। তাই ফুচকা খেতে চলে এলাম। ফুচকা খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই যে লাস্টের ফুচকা যেটা খেলাম শুকনোটা, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর বন্ধুরা হঠাৎ করে বৃষ্টি চলে এলো, মেঘের পরিস্থিতি খুব খারাপ, হঠাৎ বৃষ্টি চলে এলো, তাই আমরা চলে যাচ্ছি। আর বৃষ্টি চলে আসতে স্টেজে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, ওটা বন্ধ হয়ে গেল। আমরা বেরিয়ে এসেছি, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তাই আমরা বেরিয়ে এলাম। তো ব্লগটা এতটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, টাটা সবাইকে।